ট্রাম্প, সালাম আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ ভিডিও যুদ্ধ সম্পর্কে। ডোনাল্ড ট্রাম্প, আমরা সবাই তাকে পাগল বলতেছি। সে এক এক সময় এক ধরনের কথা বলতেছে, যার কারণে অনেকে তাকে পাগল বলতেছে, কিন্তু সে অরিজিনালি সে আসলে ট্যালেন্টেড লোক, যেটা বুঝতেছি। কারণ এই ট্রাম্প কোনো চুক্তির ভিতরে ইসরায়েলকে রাখে না। এদিকে ইসরায়েল আজকে আবার ইরানে হামলা করছে, তাতে 12 জন নিশ্চিত মারা গেছে, 12 জন কনফার্ম নিউজ হচ্ছে 12 জন মারা গেছে। কিন্তু এই চুক্তির ভিতরে ট্রাম্প ইসরায়েলকে রাখে নাই। ওদিকে লেবাননে যে ইসরায়েল হামলা করতেছে, সেখানে মিনিমাম 3,000 কি 900 অথবা 3,000 এমন, মানে এটা কনফার্ম নিউজ আর কি, সে মনে করতেছে না, বাট 3,000 অথবা 900 এই দুইটা সংখ্যার ভিতরে এমন লোক মারা গেছে। তাহলে ইসরায়েলকে ওদিক দিয়ে ট্রাম্প ছেড়ে দিচ্ছে, তুমি যা ইচ্ছা করো, তোমাদেরকে কোনো চুক্তির ভিতরে রাখতেছি না, আমি এদিক দিয়ে শান্তি চুক্তি করি, শান্তি নিয়ে খুব বড়াই করি, এদিকে যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করি। হ্যাঁ, তো এটাই হলো চলতেছে। আর এদিক দিয়ে ইসরায়েল আরও একটা কাজ করতেছে গোপনে, যেটা থার্ড টেম্পল নির্মাণের জন্য। চীনের একজন বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি বলেছে যে ইসরায়েল সুলাইমান আলাইহিস সালাম এর প্রত্নতত্ত্ব নিদর্শন খোঁজার নাম করে আল আকসার নিচে খুঁজতেছে, সেখানে খুঁজে প্রত্নতত্ত্ব নিদর্শন খুঁজতেছে, এবং সেটা পরবর্তীতে এমনভাবে তারা সিন করবে, যদি আল আকসা ভেঙে পড়ে, তাহলে পরবর্তীতে তারা এমনভাবে একটা নিউজ করবে যে ইরানের বোমার বিস্ফোরণের জন্য আল আকসা ভেঙে পড়ছে। তাদের গোপন পরিকল্পনা এটাই, এবং সেখানে তারা থার্ড টেম্পল নির্মাণের জন্য করতেছে, কার্যক্রম পরিচালনা করতেছে, এবং উপরে ট্রাম্প যুদ্ধ করতেছে, যেটাকে ফ্রন্ট লাইনে দেখানো হচ্ছে বিশ্বে যে যুদ্ধই বর্তমান চলতেছে, আর কোনো কাজ চলতেছে না, ইসরায়েলের গোপন কোনো কাজ চলতেছে না। কিন্তু গোপনে ইসরায়েল ঠিকই থার্ড টেম্পল নির্মাণের জন্য তাদের গোপন কাজ চালিয়ে যাচ্ছে। এই যে খনন কাজ করতেছে আল আকসা নিজে, সুলাইমান আলাইহিস সালামের নিদর্শন খোঁজার নামে, প্রত্নতত্ত্ব নিদর্শন খোঁজার নামে খনন কাজ চলতেছে। এবং এটা যখন ভিত মজবুত হয়ে যাবে, একটা বিল্ডিংয়ের ভিত যখন মজবুত হয়ে যাবে, তখন তো একটা বিল্ডিং ইজিলি ভেঙে পড়বে, তাই না? তো এটাই তো বাস্তবতা। তখন ওরা বলবে যে ইরানের বোমার বিস্ফোরণে, বোমার আঘাতে ভেঙে পড়ছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ভেঙে পড়ছে। তো এটা চলতেছে। আর আরও কিছু নিউজ পেলাম, যেটা হলো যুক্তরাষ্ট্র নাকি আপনার এলিট ফোর্স পাঠাবে ওখানে। 18 ঘন্টার ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তে সেই ফোর্স মোতায়েন করা সম্ভব, এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। এখন শিওর কিছু বোঝা যাচ্ছে না, তবে এই যে যুদ্ধবন্ধ বিরতি, এই যে নাটকের পিছনে কী আছে, এটা আসলে এখনও নিশ্চিত না।